যেগুলো কীর্তন তো করেই না, উল্টো পাল্টা বলে দিয়ে সময় কাটিয়ে দিয়ে বেরিয়ে। কিন্তু প্রকৃত গুরুমুখী গান এই যেসব গান, এই দেখুন এই গানটা যদি হৃদয় দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন কীর্তনের মধ্যে কি মজা আছে। ওগো আমি হরি রাধা মদন মোহ আমি যাব এইগুলো হচ্ছে কীর্তনের আদি পদ, আদি গান, যেগুলো বাদ দিয়ে কীর্তনটা করা যাবে না। সময় কাটানোর জন্য গান বাজনা হিবি হিবি করে দিয়ে চলে গেলাম, পদ গাইতে হবে। এই দেখুন আজকের জলাঞ্চে মা, ও মায়েরা, এই দুটি গুরুদেবের কাছে কি চেয়েছিল? টাকা পয়সা চেয়েছে? তাহলে হ্যাঁ দীক্ষা, বাহ এই তো দীক্ষা চেয়েছে, আর তার বিনিময়ে মাথায় মাটির কলসি তুলে দিল। কাজটা ঠিক করছে? কি করে ঠিক করলো? দীক্ষা চাইলো আর মাথায় মাটির কলসি তুলে দিল, নে তুই জল তো। আমাদের মতো সাধারণ মানুষের চোখে কাজটা খুব খারাপ, না গুরুদেবের এটা করা ঠিক হয়নি। কিন্তু আগেকার দিনের গুরুদেব যারা ছিল তারা ওই দীক্ষা দিত না সহজে, উপযুক্ত পাত্র খুঁজে দীক্ষা দিত। এইবারে মা বড় কলসি, খালি কলসি নিয়ে গেলে চাকিয়ে, এইবারে যখন কলসিতে গঙ্গা থেকে জল ভরেছে তখন আর চাকিয়ে মাথায় তুলতে পারছে। বাচ্চা ছেলে তো, 8 বছরের ছেলে, তা 8 বছরের ছেলে বড় কলসি চাকিয়ে মাথায় তুলতে পারবে? একা তুলতে পারে? সম্ভব নয়। এইবারে গঙ্গার দিকে আশেপাশে দেখতে, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, কি যে করি।
ও হ্যাঁ, তো কিছুটা দূরে দেখছি কি কয়েকটা মা তারা জল নিতে এসেছে। ও মা, এই যে গো, ও মা শুনছো? এই কাকা, আমায় ডাকছিস? হ্যাঁ হ্যাঁ, একটু আসো না। এখন তিন চারটে মা বলছে অচেনা অপরিচিত বালক বাচ্চা ছেলে দেখি। এই চল চল দিদি, চ দেখি যাই। এই খোকা, কি নাম তো? আমার নাম দুঃখী। কোত্থেকে এসেছিস? কোত্থেকে। কি চাস বাবা? আমি এই বাবাজির কাছে দীক্ষা নেবো বলে এসেছি। সর্বনেশে কথা, ওরে এই বাবাজি কাছে খাটাবে গরুর মতো, অন্য বাবাজির কাছে যা দীক্ষা পাবো। কারণ এই বাবাজি খুব কড়া, অন্য কোথাও চলে যা দীক্ষা পেয়ে যাবে। তখন বলছে বাবাজি, এই মায়েরা তোমরা দেখছো বাবাজি আমাকে খাটাচ্ছে, কিন্তু উনি যে আমার ভেতরটা কি করেছে তা তো তোমরা দেখতে পাচ্ছ না। উমা, তোর ভিতরটা আবার কি করেছে? কি করেছে জানো? শোনো, আবার হে আরে তিমির বড় জ্ঞান তিমির মানে কি? তিমির মানে আমার বাবা বলেছে তিমির মানে অন্ধকার। তিমির মানে অন্ধকার, মানে হৃদয়ের অন্ধকার সব দূর করে দেয় আমার গৌর সুন্দর হে তিমির বড় জ্ঞান সুচন্দ্র কিরণে আকাশের চাঁদ উঠেছে। কোন চাঁদ? গৌর চাঁদ। আর সেই গৌর চাঁদের আলোতে সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল। জ্ঞানের রূপে চাঁদের আলোয় অজ্ঞান ঘর করোনা সুচন্দ্র কিরণে জয় আর কোনোদিন তোকে কিছু বলবো না। ওকে বললাম বাবাজির কাছে থাকিস না, আবার মানে আমাকে ঘুরিয়ে জ্ঞান দিয়ে দিল। ওর বাবাজি নাকি ওর মনের অজ্ঞান পড়েছে। থাক ও মায়েরা, ওই জল বইতে বইতে না কি হয়েছে জানেন? ওই মাথায় মাঠের কলসি, তো বাচ্চা ছেলে, ওই কলসি ভরা জল দিন বইছে, আর ওই মাটির কলসির ঘষা লেগে লেগে মাথার চুলগুলো উঠে গিয়ে আর ওই চামড়াটা বেরিয়ে গিয়েছে। কৃষ্ণ সেবা করছে, জল দিচ্ছে, তুলসী বাগান, ফুলের বাগান, আর ওই চামড়ায় মাটির কলসির ঘষা লেগে লেগে জায়গাটা আরো ভয়ঙ্কর আকার ধারণ করলো, ঘা হয়ে গেল। ও মায়েরা, তা ঘায়ের উপরে যদি কোনো জিনিস বারবার আঘাত করা হয় তাহলে ঘা ভালো হয়ে যাবে নাকি? না, ঘা ভালো হবে না, আরো বেড়ে যাবে। এবারে ওই ঘায়ের উপরেই মাথায় মাটির কলসি রেখে জল আনছে। হ্যাঁ, আর একদিন ওই গঙ্গার তীরে বসে বসে আমার গৌরের কথা ভাবছে। মাথার ঘায়ে পোকা হয়ে গেছে, মাথায় উপরে বন বন করে মাছি উঠছে গো। হ্যাঁ, আর আমার গৌরের কথা চিন্তা করছে গো। আমাদের গৌরে লড়ে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি। উলুধ্বনি কোথায়? শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে সোনা নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে সোনার নদিয়া।
যেতে তোমাদের হবেই। আচ্ছা, এই মৃত্যুটার কথা যারা বুঝতে পেরেছে, যারা জানতে পেরেছে, তারা কিন্তু ভগবান ছাড়া আর কিছু চিনবে না, জানবে না। তারা জানে যে আমার একমাত্র পরিত্রাণ পাওয়ার রাস্তা হলো এই হরিনাম, এই হরিনাম। আচ্ছা মায়েরা, মানুষ মারা যাওয়ার পরে আত্মা কোথায় যায় গো? আমাদের ভিতরে এমন কি আছে যে আমরা কথা বলছি, চোখে দেখতে পাচ্ছি আপনাদের, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, কানে শুনতে পাচ্ছি, হ্যাঁ, এই এত কিছু বলছি, কিন্তু একটা জিনিস যেটা বেরিয়ে গেলে সবটাই অকেজ হয়ে যাবে। চোখেও দেখতে পাবেন না, মুখেও কিছু বলতে পারবেন না, হ্যাঁ, কানেও শুনতে পাবেন না, পুরো জড় বস্তু হয়ে যাবে। সেটা কি? সেটা হলো আত্মা। তাহলে মানুষ মারা যাওয়ার পরে আত্মা যায় কোথায়? একবার নিজেকে প্রশ্ন করেছে কোথায় যায়? শুনুন, মানুষ কখনো মরে না, মানুষ কখনো মরে না। মরে মানুষের শরীর, আমাদের দেহ, এই দেহটা মরে, আত্মা কখনো মরে না। মানুষ যেমন পুরনো জামা কাপড় ছেড়ে আবার নতুন জামা কাপড় পরে,